তীব্র তাপপ্রবাহের কারণে ২৮ এপ্রিল একদিন ক্লাস হওয়ার পরই ২৯ এপ্রিল মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়। এই দিন সোমবারই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। তবে হাইকোর্টের আদেশে বলা হয়েছে যেসব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেখানে ক্লাস ও পরীক্ষা হতে পারে। এছাড়া ইংরেজি মাধ্যম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য নয়। হাইকোর্ট বিভাগে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজকে একজন বিজ্ঞ আইনজীবী কয়েকটা পত্রিকা এনে কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন যে কয়েকটা স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে গরমে এবং কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছে, শুধু অসুস্থ না, কয়েকজন হিট স্ট্রোকে মারাও গেছেন। এর প্রেক্ষাপটে মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন যে যাতে আগামী আরও কয়েকদিন স্কুল বন্ধ রাখা যায়, যাতে করে বাচ্চারা বা শিক্ষকরা অসুস্থ না হন। তার প্রেক্ষাপটে মাননীয় আদালত বিবেচনা করে আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোনো পাবলিক পরীক্ষা এ লেভেল, ও লেভেল সহ কোনো প্রতিষ্ঠান যদি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখেন তাহলে সেগুলো পরিচালনা করতে পারবেন। এই আদেশে সেগুলো বাড়িতে হবে না, এই মর্মে নির্দেশনা দিয়েছেন। হাইকোর্টের আদেশের কপি না পেলেও সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় তীব্র গরমের কারণে প্রাথমিক স্কুল বন্ধ থাকবে ২ মে পর্যন্ত। আমরা হাইকোর্টের নির্দেশনা এখনো লিখিতভাবে পাই না। আমরা এমনি নির্বাহী আদেশে আমরা কালকে থেকে ২ তারিখ পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুল, শিশু কল্যাণ ট্রাস্ট ও লার্নিং সেন্টার আমরা বন্ধ রেখেছি। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে এটা আমরা নোটিফাই করে দিয়েছি। এদিকে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ৬টি জেলা, রংপুর বিভাগের ২টি জেলা এবং বরিশাল বিভাগের ১টি জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানায়। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে হাইকোর্টের আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব, কারণ এই বিষয়ে যার যার এখতিয়ার, রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে এখতিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি। শিক্ষামন্ত্রী বলেন যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কারণ নেই। ঢাকা কেন্দ্রিক মানসিকতার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মানসিকতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যেমন এখন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে সিলেটের শিক্ষার্থীরা কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেখানে তারা কেন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হবে। আমরা জানি চট্টগ্রামে এই মুহূর্তে সেই অর্থে এই তাপমাত্রা নেই। যে সমস্ত বিভাগে হচ্ছে সেইখানে সবে, কিন্তু সব কিছু ঢাকা কেন্দ্রিক মানসিকতা আমাদের একটা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে আমরা দেখি যে ঢাকার তাপমাত্রা বেড়েছে, তাই এখন সারা দেশে আমাদের একটা একই ব্যবস্থা নিতে হবে, এই ধরনের একটা প্রবণতা দেখা যায়। আমরা সবার কাছে অনুরোধ করব যে সব কিছুতে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কেন একটা আলোচনা আসে সেটা বন্ধ করে দিতে হবে। আর আমাদের তো দেশে অন্যান্য জায়গাতেও তো প্রতিষ্ঠানগুলো খোলা আছে, আর এই শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রাথমিক মন্ত্রণালয়ে 11:30 পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালানোর একটা প্রক্রিয়া সেটা নির্দেশনা দিয়েছিলেন। আমাদের সেটা দেখতে হবে, যেহেতু আদালতের বিষয়ে আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আমাদের অবস্থান আগের মতোই, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয়, এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয়। যে সমস্ত জায়গায় এই সময় শুষ্ক মৌসুমেই পড়ার একটা সুযোগ থাকে, যেমন হাওড়াঞ্চল, চরাঞ্চল, যেখানে প্লাবিত হয়ে যায় বন্যার সময় বা বৃষ্টির সময়, সেখানে তো পড়াশোনা অন্যান্য সময় বিঘ্নিত হয়। তো সেখানে শুষ্ক মৌসুমে কেন বন্ধ থাকবে? তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত
নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। না, স্বাভাবিকভাবেই যে সমস্ত জেলাতে নানান সময়ে বন্ধ থাকে, বন্যার সময় বন্ধ থাকে আপনারা জানেন, সেখানে তো একটা লার্নিং গ্যাপ হয় এবং এই লার্নিং গ্যাপটা কাটিয়ে ওঠা অনেক কঠিন। এখন আমরা দেখা যাচ্ছে যে প্রথম জানুয়ারি মাসেও আমরা বিদ্যালয় সেভাবে খোলা রাখতে পারি, প্রশিক্ষণ ছিল নতুন কারিকুলামের, তারপরে আরও বন্ধ হয়েছে। তারপর আমরা দেখেছি যে রমজান মাসেও বন্ধের জন্য একটা আদালতে কিছু ব্যক্তি গিয়ে সেখানে একটা বুঝিয়ে একটা আদেশ নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত থেকে সেটা বলা হয়েছে এটা আদালতের এখতিয়ার নয়। ইতিমধ্যে সেটা কিন্তু সর্বোচ্চ আদালত থেকে একটা আমরা রায় পেয়েছি, যেখানে বলা হয়েছে যে সংবিধান অনুসারে ছুটি ঘোষণার এখতিয়ার হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের। উল্লেখ্য, ঈদের ছুটির পর 21 এপ্রিল খোলার কথা থাকলেও তীব্র গরমের কারণে ছুটি বাড়ানো হয় এবং 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।